আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আমাদের আজকের আলোচনা, আজকের পর্ব শুরু হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের জীবনের এক নতুন অধ্যায়ের মাধ্যমে। নবীর ছেলে, নবীর নাতি, নবীর বংশে জন্মগ্রহণকারী সম্মানিত ইউসুফ আলাইহিস সালাম ঘটনাচক্রে এখন কৃতদাস। কাফেলা যখন ইউসুফ আলাইহিস সালামকে কুড়িয়ে পেয়েছে এবং মিশরে বিক্রি করে দিয়েছে, তখন তিনি সর্বোচ্চ 14 বছর বা এর থেকেও কম বয়সের ছিলেন। কারণ আমরা দেখতে পাই কাফেলার পানি সংগ্রাহক যখন ইউসুফ আলাইহিস সালামকে বালতি ধরে উঠে আসতে দেখেছিল, সে আশ্চর্য হয়ে বলেছিল, ইয়া বুশরা হাযা গুলাম। গুলাম শব্দের মাধ্যমে সর্বোচ্চ 14 বছর বা এর থেকেও কম বয়সের মানুষকে বোঝানো হয়। এবং একই সাথে ইউসুফ আলাইহিস সালামকে কুয়োয় নিক্ষিপ্ত করার পূর্বে ইয়াকুব আলাইহিস সালামের উক্তি, আমার আশঙ্কা হয় তাকে বাঘে খেয়ে ফেলবে, এটা থেকেও আমরা বুঝতে পারি সেই সময় ইউসুফ আলাইহিস সালাম নাবালক বা গুলাম ছিলেন। সুতরাং সর্বোচ্চ 14 বছর, বরং এর থেকেও কিছু কম বয়স যখন, তখন থেকে ইউসুফ আলাইহিস সালামের কৃতদাস জীবন, দাস জীবন শুরু হলো। যিনি ইউসুফ আলাইহিস সালামকে ক্রয় করেছিলেন, মিশরের সেই ব্যক্তি, এবং তার স্ত্রীর বয়স কত ছিল? মিশরের সেই ব্যক্তি যখন ইউসুফ আলাইহিস সালামকে খরিদ করে তার বাড়িতে নিয়ে এসেছিল, তখন তার স্ত্রীকে সে বলেছিল, হয়তো আমরা একে আমাদের সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। এই উক্তি থেকে আমরা বুঝতে পারি যে মিশরের সেই ব্যক্তি এবং তার স্ত্রী, তাদের বৈবাহিক জীবনের বেশ কিছু বছর চলে গেছে এবং তাদের সন্তান হচ্ছে না, তারা নিঃসন্তান, এবং তাদের এতটা সময় চলে গেছে যে তারা সন্তান লাভের আশাকেও এক প্রকার ছেড়ে দিয়েছে। এই জন্যই তারা বলেছে, হয়তো একেই আমরা আমাদের সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। একই সাথে মিশরের সেই ব্যক্তিটি ছিল আজিজ, সে ছিল মন্ত্রী। সুতরাং একজন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তার বয়স 40-এর কাছাকাছি হবেন, এটাই খুব স্বাভাবিক। সেই হিসেবে তার স্ত্রীর বয়স হতে পারে 30-এর কাছাকাছি। সুতরাং যখন 14 বছরের কাছাকাছি বয়সে ইউসুফ আলাইহিস সালাম মিশরে আজিজের গৃহে কৃতদাসের হিসেবে দাস জীবন শুরু করলেন, তখন আজিজের স্ত্রীর বয়স ছিল 30-এর কাছাকাছি। গুলাম শব্দ দ্বারা আমরা বলেছি সর্বোচ্চ 14 বছর বা এর থেকেও কম বয়সকে বোঝায়, এবং এর থেকে বেশি বয়স বোঝাতে হলে আরবিতে ফাতা শব্দকে ব্যবহার করা হয়, যার বাংলা আমরা বলতে পারি তরুণ। এবং পূর্ণ যৌবনে চলে গেলে, পূর্ণ যৌবন পেলে আমরা তখন আর বাংলাতেও তরুণ শব্দটা ব্যবহার করি না, তখন আমরা যুবক শব্দ ব্যবহার করে থাকি। কুরআনে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَلَمَّا بَلَغَ أَشُدَّهُ آتَيْنَاهُ حُكْمًا وَعِلْمًا। বালাগা আশুদ্দাহু, যখন সে পূর্ণ যৌবন প্রাপ্ত হলো, যখন সে পূর্ণ যৌবনে পৌঁছে গেল, তখন তাকে প্রজ্ঞা এবং ইলম দান করলাম। সুতরাং পূর্ণ যৌবন প্রাপ্তির বয়স যদি আমরা 25 বছর ধরি, তাহলে যখন ইউসুফ আলাইহিস সালামের বয়স 25 হলো, তখন আজিজের স্ত্রীর বয়স 40-এর কাছাকাছি। আজিজের স্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে অশ্লীলতা এবং মন্দ কাজের দিকে আহ্বান করেছিল, এবং এই উদ্দেশ্যে সে নিজেকে ইউসুফ আলাইহিস সালামের সামনে নিবেদন করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে রক্ষা করুন, আমার মনিব আমাকে যত্ন সহকারে থাকতে দিয়েছেন, নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীরা সফল হয় না। আসুন এই ক্রিটিক্যাল অবস্থা, সংকটময় অবস্থাকে বিশ্লেষণ করা যাক। 1 নম্বরে আমরা লক্ষ্য করলে দেখতে পাই, ইউসুফ আলাইহিস সালাম তিনি নিজেই তার বাসনাকে মোকাবেলা করছেন না, তার কামনা বাসনাকে ইউসুফ আলাইহিস সালাম নিজেই মোকাবেলা করছেন না, বরং সর্বপ্রথম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চেয়েছেন। আমরা যখন বিভিন্ন সময়ে গুনাহের কাজ করি, গুনাহের সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ভুলে যাই, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে আমরা দেখতে পাচ্ছি যখন গুনাহের দিকে একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করে
তাকে ডাকা হচ্ছে, আহ্বান করা হচ্ছে ইউসুফ আলাইহিসসালাম পরিপূর্ণভাবে আল্লাহ সম্পর্কে সচেতন, তার মধ্যে তাকওয়া বিদ্যমান। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা ভাবছেন। প্রথমেই তিনি বলেছেন, আল্লাহ আমাকে রক্ষা করুন। প্রথমেই তিনি ভেবেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। 2 নম্বর, ইউসুফ আলাইহিসসালাম ভাবছেন আজিজের কথা। কিভাবে তিনি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারেন? ইউসুফ আলাইহিসসালাম আরো বলছিলেন, আজিজ তার প্রতি খুবই যত্নবান এবং দয়াপরবশ ছিলেন। তিনি তার স্ত্রীর সাথে এই কাজ করলে সেটা চরম অকৃতজ্ঞতার পরিচয় দেওয়া হবে। সুতরাং সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালাম ওই কঠিন মুহূর্তেও তার কৃতজ্ঞতা বোধকে হারিয়ে ফেলেননি। তার মধ্যে তাকওয়া বিদ্যমান, তার মধ্যে কৃতজ্ঞতা বোধ বিদ্যমান। যদিও ইউসুফ আলাইহিসসালাম তিনি একজন কৃতদাস ছিলেন, তারপরও তিনি মনে করতেন উত্তম আচরণের বিনিময়ে সবসময় উত্তম আচরণই হওয়া উচিত। কত উন্নত ছিল তার মানসিকতা! একজন দাস কিভাবে এত উন্নত মানসিকতা পূর্ণ হতে পারে? এটা ছিল তার বংশের প্রভাব। আমরা দেখতে পাই পিতা ইয়াকুব আলাইহিসসালাম, দাদা ইসহাক আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালামের পরিচিতি জানার কারণে, তাদের সম্পর্কে সচেতন থাকার কারণে তিনি জানতেন তার পূর্বপুরুষ, তার প্রত্যেকে ছিলেন নবী। তাদের কাছ থেকে তিনি এই উন্নত মানসিকতা লাভ করেছেন। ইউসুফ আলাইহিসসালামের মধ্যে আমরা বলেছি তাকওয়া বিদ্যমান ছিল, কৃতজ্ঞতা বোধ বিদ্যমান ছিল সেই কঠিন পরিস্থিতিতে। এবং আরো একটি বিষয় স্পষ্টভাবে ফুটে উঠল, সেটা হচ্ছে ইউসুফ আলাইহিসসালামের মধ্যে প্রবল আত্মসম্মান বোধ বিদ্যমান। তাকওয়া এবং কৃতজ্ঞতা বোধের পর আমরা বলছি তার মধ্যে আত্মসম্মান বোধ বিদ্যমান, সেটা ফুটে উঠল এই পরিস্থিতিতে। কিন্তু কিভাবে তার মধ্যে এই আত্মসম্মান বোধ তৈরি হয়েছিল? বরং আসলে প্রশ্নটা এভাবে হওয়া উচিত যে কিভাবে তার মধ্যে আত্মসম্মান বোধ টিকে থাকলো। তিনি একজন কৃতদাস, চাকর বা দাস, মনিবের হুকুম তলব করাই হচ্ছে তার কাজ। আজিজের স্ত্রী একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়ে যেই অশ্লীলতার দিকে তাকে আহ্বান করছে, তিনি যদি আপাত দৃষ্টিতে সেই অশ্লীলতার দিকে সাড়া দেন, তাহলে তার কি এমন ক্ষতি হবে? কারণ তিনি তো একজন সামান্য চাকর, সামান্য কৃতদাস, এখানে কেউ তাকে চেনে না। কিন্তু না, ইউসুফ আলাইহিসসালাম তার আত্মসম্মানবোধ ছিল এবং এই আত্মসম্মানবোধ তৈরি হয়েছে আত্মপরিচয় থেকে। সুতরাং নিজের প্রকৃত পরিচয় সম্পর্কে জানা, আইডেন্টিটি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ইউসুফ আলাইহিসসালাম একেবারে যৌবনের প্রথম পর্যায় থেকে পূর্ণতাপ্রাপ্ত পর্যন্ত সম্পূর্ণ সময়টা, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি টেইন এজ, সেই সময়টা যখন আমরা অনেকেই অনেক ধরনের ভুল কাজে জড়িয়ে যাই, সেই সম্পূর্ণ সময়টা ইউসুফ আলাইহিসসালাম কাটিয়েছেন একটা নষ্ট সমাজে। অনাচার, বেহায়াপনা এবং অশ্লীলতাপূর্ণ এক অভিজাত প্রাসাদে ইউসুফ আলাইহিসসালাম তার এই সময়টা কাটিয়েছেন। সাধারণত এই সময়ে আমরা দেখতে পাই একজন মানুষ তার ব্যক্তিত্বকে, তার মানসিকতাকে গড়ে তোলে। সেই নষ্ট পরিবেশের থেকেও ইউসুফ আলাইহিসসালাম এতটা আত্মসম্মান বোধের অধিকারী হলেন যে তিনি তার নিজের উপরে কর্তৃত্বশীল ব্যক্তিকে তার মুখের উপরে না বলে দিচ্ছেন। একজন দাস যখন নিজের মনিবকে মুখের উপরে না বলে দেয়, এর জন্য প্রয়োজন প্রচুর মানসিক শক্তি এবং তীব্র আত্মসম্মান বোধ। ইউসুফ আলাইহিসসালাম এটা পেয়েছেন, এই শিক্ষা পেয়েছেন ইয়াকুব আলাইহিসসালামের কাছ থেকে। সেই শৈশবের স্বপ্নের ঘটনা আমরা স্মরণ করতে পারি। পিতা ইয়াকুব আলাইহিসসালাম তার পুত্র ইউসুফ আলাইহিসসালামকে তার নিজের পরিচয়, আত্মপরিচয় শিক্ষা দিচ্ছেন। ইসহাক আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে জানিয়ে দিচ্ছেন এবং এই বিষয়গুলো শিশু ইউসুফ আলাইহিসসালামের অন্তরে একেবারে গেঁথে দিয়েছিলেন। তারা সবাই ছিলেন সম্মানিত নবী, কাজেই এই ধরনের নির্লজ্জ আচরণ তাদের একজন উত্তরসূরি হিসেবে ইউসুফ আলাইহিসসালাম কখনোই করতে পারেন না। হতে পারে আজকে পরিস্থিতির কারণে তিনি একজন কৃতদাস, কিন্তু তাই বলে নিজের শেকড়, নিজের পরিচিতি, মুসলিম পরিচয় থেকে তিনি বিচ্ছিন্ন হতে পারেন না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। প্রাসাদের সেই নষ্ট সমাজ, বেহায়া সমাজ থেকে ইউসুফ আলাইহিসসালাম নিজেকে রক্ষা করেছেন, কারণ তিনি কোনো ধরনের পরিচয় সংকট বা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছিলেন না। তিনি জানতেন তিনি একজন মুসলিম। কাজেই বর্তমান সমাজেও চলমান অশ্লীলতা থেকে যদি আমরা আমাদের তরুণদেরকে রক্ষা করতে চাই, তাদের অন্তরে তাদের পরিচিতি সম্পর্কে সচেতনতা সৃষ্টি করে দিতে হবে। মুসলিম পরিচয়, এই পরিচয়টা একজন মানুষের মধ্যে আত্মসম্মান বোধ তৈরি করে, তাকওয়া তৈরি করে, যা একজন মানুষকে মূর্খতাপূর্ণ, বেহায়াপনা এবং পাপে লিপ্ত হওয়া থেকে রক্ষা করে ইনশাআল্লাহ। 5 নম্বরে আমরা দেখতে পাই সবশেষে ইউসুফ আলাইহিসসালাম তিনি বললেন, ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। যারা জুলুম করে তারা কখনো সফল হতে পারে না। একটি বাক্যে হাজার কথা বলে দিলেন ইউসুফ আলাইহিসসালাম। চিরন্তন সত্য, যারা জুলুম করে তারা কখনো সফল হতে পারে না। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন,
নিশ্চয়ই সেই মহিলা তার দিকে ঝুঁকে পড়েছিল এবং সেও মহিলার দিকে ঝুঁকে পড়ত যদি সে তার প্রতিপালকের, তার রবের যুক্তি প্রমাণ দেখতে না পেত। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই মহিলা আজিজের স্ত্রী তার প্রতি অসৎ কাজের ইচ্ছা করে ফেলেছিল এবং সেও তার প্রতি প্রায় একই দিকে ঝুঁকে পড়ত যদি না সে, অর্থাৎ ইউসুফ আলাইহিস সালাম, তার রবের নিদর্শনকে প্রত্যক্ষ করত। আজিজের স্ত্রী সে ইউসুফ আলাইহিস সালামের প্রতি আসক্ত ছিল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইউসুফ আলাইহিস সালামেরও সেই মহিলার প্রতি হাম্মা বা বাসনা ছিল, কিন্তু উভয়ের অবস্থার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। মহিলা তার মনের কামনা বাসনাকে বাস্তব কাজে পরিণত করেছে, সে তার বাসনা অনুযায়ী কাজ করত এবং ক্রমাগত দিনের পর দিন সে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ইউসুফ আলাইহিস সালামকে প্রলুব্ধ করে যাচ্ছিল। অপরদিকে ইউসুফ আলাইহিস সালাম দিনের পর দিন নিজের কামনা এবং বাসনাকে দমন করে যাচ্ছিলেন। যেমন একটা হাদিস থেকে আমরা জানতে পাই, যদি কোনো ব্যক্তি কোনো অন্যায় কাজের ইচ্ছা করে এবং এরপর সেটা করেও ফেলে, আল্লাহ তার জন্য সেই একটি অন্যায় কাজের জন্য একটি গুনাহ লিখবেন। কিন্তু কেউ যদি কোনো খারাপ কাজের ইচ্ছা করার পর সেই কাজ থেকে সরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটি নেকি লিখে দেন। সুতরাং এই কামনা বাসনা এটা একটি মানবীয় প্রবৃত্তি এবং সেটা ইউসুফ আলাইহিস সালামের মধ্যেও ছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম সেটাকে দমন করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি আশ্রয় চাচ্ছিলেন। আজিজের স্ত্রীর জন্য সেই কামনা বাসনা একেবারে শারীরিক দুর্বলতা পর্যন্ত এসে পৌঁছেছিল। এমনকি আমরা দেখতে পাবো সে ইউসুফ আলাইহিস সালামের জামাকে পেছন থেকে টেনে ধরেছিল। অপরদিকে ইউসুফ আলাইহিস সালাম সেই কামনা বাসনাকে মানসিক পর্যায়ে মোকাবেলা করেছেন। একজন আলেম তিনি মন্তব্য করেছেন, যদি মানুষের মধ্যে এই কামনা বাসনাগুলো না থাকতো তাহলে সেই কামনা বাসনাকে নিয়ন্ত্রণকারী এবং সংযতকারী আল্লাহর কাছে প্রশংসিত হতেন না। কামনা বাসনা আছে বলেই যারা এই কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করে থাকেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশংসিত হন। সেই পরিস্থিতি আমরা ভেবে দেখতে পারি, একজন সুন্দরী মহিলা নিজেকে সমর্পণ করছে, নিজেকে সঁপে দিচ্ছে আজিজের স্ত্রী। এই প্রস্তাব ফিরিয়ে দেওয়া অনেক কঠিন কাজ, কিন্তু এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পথে আরো বেশ কিছু প্রলোভন ছিল যেটা ইউসুফ আলাইহিস সালামকে অতিক্রম করতে হয়েছে। প্রথমত, সেই মহিলা সে ছিল খুবই সুন্দরী এবং ধনী, অভিজাত। সেই মহিলা ছিল ইউসুফ আলাইহিস সালামের মনিব। সে চাইলেই তার আদেশ অমান্য করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে শাস্তি প্রদান করতে পারত। দ্বিতীয়ত, আরো একটি বিষয় আমরা ভেবে দেখতে পারি, সেই মহিলা আজিজের স্ত্রী হঠাৎ করেই এই সিদ্ধান্ত নেয়নি দরজা বন্ধ করে ইউসুফ আলাইহিস সালামকে তার দিকে আহ্বান করছে। বরং আমরা দেখতে পাই যখন সে বলেছিল ওয়াকালাত হাই তালাক, সে বলল চলে এসো, এটা প্রথম নয় বরং ছিল সর্বশেষ আহ্বান। ইউসুফ আলাইহিস সালাম যে পরীক্ষার সম্মুখীন ছিলেন সেটা শুধুমাত্র নির্দিষ্ট এক দিনের পরীক্ষা বা একটা মুহূর্তের পরীক্ষা ছিল না, বরং এটা ছিল এক দীর্ঘস্থায়ী অগ্নি পরীক্ষা, যে পরীক্ষায় পাশ করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে সবরের বিশাল পরীক্ষা ক্রমাগতভাবে দিয়ে যেতে হয়েছে। একজন মহিলার অবস্থান থেকে একজন পুরুষকে আকৃষ্ট করা এটা অনেক সহজ। একজন মহিলা কখনোই জোর করে ব্যভিচার করতে চাইবে না যদি না তার বাকি সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়, বিফল হয়ে যায়। সুতরাং বোঝা যাচ্ছে এর আগে নিশ্চয়ই সে ইউসুফ আলাইহিস সালামকে আকৃষ্ট করার জন্য অন্যান্য সব প্রত্যক্ষ পরোক্ষ পন্থা অবলম্বন করেছে। এই প্রলোভন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে সহ্য করতে হচ্ছিল এবং এই ধরনের একজন মহিলার সাথে একই গৃহে বসবাস করা এবং তার প্রলোভনকে অগ্রাহ্য করা ইউসুফ আলাইহিস সালামের জন্য একটা বড় ফিতনা পরীক্ষা হয়ে দাঁড়িয়েছিল। তিনি দীর্ঘদিন যাবত এই ফিতনার সাথে মোকাবেলা করে আসছেন। এমনকি হঠাৎ করে হলেও এই প্রস্তাবকে ফিরিয়ে দেওয়া খুব কঠিন। এরপর সেটা আরো বেশি কঠিন হয়ে যায় যখন এই প্রলোভন মাসের পর মাস ধরে চলতে থাকে। যেমন আমরা বলেছি 14 থেকে 25 বছর এই সম্পূর্ণ সময়টা ইউসুফ আলাইহিস সালামকে সেই প্রাসাদে থাকতে হয়েছে। কাজেই প্রথম যৌবনের প্রায় পুরো সময় ইউসুফ আলাইহিস সালামকে এই কঠিন পরীক্ষা দিতে হয়েছে এবং যে বিশেষ ঘটনাটি এখানে বর্ণিত হচ্ছে সেটা হচ্ছে সেই পরীক্ষার শেষ দৃশ্য, চূড়ান্ত পর্যায়ে। এত কিছুর পরও সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম তার কামনা বাসনাকে দমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আশ্রয় প্রার্থনা করছেন, এর পুরস্কার কি হতে পারে? আমরা জানি কিয়ামত দিবসে কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন, আশ্রয় দান করবেন। তারা হবে সেই সমস্ত মানুষ যাদেরকে সুন্দরী এবং ধনী মহিলারা অন্যায়ের দিকে, অশ্লীল কাজের দিকে আকৃষ্ট করতে চেয়েছিল, কিন্তু তারা সেই প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছেন, প্রত্যাখ্যান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে। এবং এই ক্যাটাগরিতে যে সমস্ত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে আশ্রয় লাভ করবেন, নিঃসন্দেহে সেই সমস্ত মানুষদের সর্দার বা নেতা হবেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম।
সেই মহিলার ক্ষমতা ছিল, সৌন্দর্য ছিল, অর্থ সম্পদ ছিল, সবকিছু ছিল। কিন্তু এরপরও সাইয়েদনা ইউসুফ আলাইহিসসালাম সেই প্রলোভনের সাগরে ডুবে মরা থেকে নিজেকে রক্ষা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিসসালাম সম্পর্কে বলেছেন, كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين ইউসুফ আলাইহিসসালামের প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এভাবেই আমি ইউসুফকে নৈতিকতার উচ্চ মানে প্রতিষ্ঠিত রাখলাম, যেন আমি তার থেকে অন্যায় এবং অশ্লীলতাপূর্ণ কাজকে দূরে সরিয়ে রাখতে পারি। অবশ্যই সে ছিল আমার নিষ্ঠাবান বান্দাদের একজন। অবশ্যই সে ছিল আমার নিষ্ঠাবান বান্দাদের একজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিস্থিতির বর্ণনা করে আমাদের সামনে বলছেন, واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب অতঃপর তারা উভয়েই দরজার দিকে দৌড়ে গেল। অতঃপর তারা উভয়েই ভিন্ন উদ্দেশ্যে সেই দরজার দিকে দৌড়ে গেল। মহিলা তাকে ধরতে গিয়ে পেছন থেকে তার জামা টেনে ছিঁড়ে ফেলল। এইরকম একটি পরিস্থিতিতে, এমন অবস্থায় তারা তার স্বামীকে দরজার পাশে দেখতে পেল। সেই মহিলাটি তখন নিজের ইচ্ছাকে গোপন করার জন্য ইউসুফ আলাইহিসসালামকে অভিযুক্ত করল এবং সে বলল, قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم কি শাস্তি হওয়া উচিত সেই ব্যক্তির যে ব্যক্তি তোমার স্ত্রীর সাথে অশ্লীল কাজের ইচ্ছা পোষণ করে? এছাড়া আর কি শাস্তি হতে পারে যে তাকে হয়তো জেলে পাঠাবে অথবা অন্য কোনো কঠিন শাস্তি দিবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি আজিজের স্ত্রী ইউসুফ আলাইহিসসালামের জন্য শাস্তি চাইলেও তার জন্য মৃত্যুদণ্ড চায়নি। কারণ সে চায় না ইউসুফ আলাইহিসসালাম মারা যাক, কারণ সে ইউসুফকে ভালোবাসে। সে বলেছিল, হয়তো তাকে জেলে পাঠাও অথবা কোনো কঠিন শাস্তি দাও। সেই মহিলা খুবই ধুরন্ধর এবং ধূর্ত প্রকৃতির ছিল। মুহূর্তের মধ্যে পরিস্থিতিকে পাল্টে ফেলল। ইউসুফ আলাইহিসসালামকে অভিযুক্ত করছে মুহূর্তের মধ্যে। এই পরিস্থিতি দেখে আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা এটাও শিখতে পারি যে বাইরের দৃশ্য দেখে চট করে কখনো সিদ্ধান্তে আসা ঠিক নয়। সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে সময় নেওয়া, তদন্ত করা, এটা বিচক্ষণতার পরিচয়। কারণ বাহ্যিক পরিস্থিতি প্রকৃত ঘটনার বিপরীতও হতে পারে। যেমন প্রাসঙ্গিকভাবে একটি হাদিস আমরা দেখতে পাই, রাতের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি জনৈক উম্মুল মুমিনিনের সাথে তার স্ত্রীর সাথে তিনি রাস্তায় পথ চলছিলেন। এমন সময় কয়েকজন সাহাবী এই দৃশ্য দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে তিনি নিজে থেকেই বলে উঠলেন, আমি যে মহিলার সাথে পথ চলছি তিনি আমার স্ত্রী। সাহাবীরা অবাক হলেন, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে উঠলেন, অথচ তারা তো কোনো প্রশ্ন করেননি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে বললেন যে শয়তান মানুষের শিরা উপশিরায় চলাচল করে। শয়তান যেন তাদের অন্তরে কোনো খারাপ ধারণা সৃষ্টি করে দিতে না পারে, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে থেকেই ব্যাখ্যা করে বলে উঠলেন যে যেই মহিলার সাথে আমি পথ চলছি তিনি আমার স্ত্রী। সুতরাং বাহ্যিক অবস্থা থেকে সবসময় প্রকৃত ঘটনা নাও বোঝা যেতে পারে, কিংবা অনেক সময় বিপরীত ধারণা মনে হতে পারে। যখন আজিজের স্ত্রী ইউসুফ আলাইহিসসালামকে অভিযুক্ত করল, ইউসুফ আলাইহিসসালাম তিনি বলে উঠলেন, قال هي راودتني عن نفسي ইউসুফ আলাইহিসসালাম তিনি বলে উঠলেন, সেই তো আমাকে অশ্লীল কাজের দিকে আকৃষ্ট করতে চেয়েছে। এখন এই সমস্যার সমাধান কি হবে? দুইজন দুই রকম কথা বলছে। তখন সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এক আত্মীয়কে সেখানে পাঠিয়ে দিলেন এবং সেই আত্মীয় এসে বললেন, আজিজকে বললেন, আমি এর সমাধান দিচ্ছি।
দেওয়া হয় সেটা তোমাদের কাছে আসার আগেই আমি এই স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দেব, এবং এই জ্ঞান আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, আমি ওই সমস্ত লোকের ধর্মকে পরিত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না এবং পরকালে অবিশ্বাসী। এই আয়াতটিতে আমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। ইউসুফ আলাইহিস সালাম তিনি প্রথমেই বলছেন, পরবর্তী খাবার আসার আগেই তিনি তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলে দিবেন। তিনি সেই বন্দীদেরকে আশ্বস্ত করলেন যে তারা যে বিষয়ে জানতে আগ্রহী, যেটা তারা জানতে চায়, ইউসুফ আলাইহিস সালাম সেটা তাদেরকে বলে দেবেন, এবং একই সাথে তিনি পরবর্তী খাবার আসা পর্যন্ত সময় চেয়ে নিলেন। সুতরাং শুরুতেই সময় চেয়ে নেওয়া, এটা একজন মানুষকে মানসিকভাবে প্রস্তুত করে কোনো বিষয়ে কথা শোনার জন্য। 1 নম্বর লক্ষণীয় বিষয় হচ্ছে এটা যে শুরুতেই সময় চেয়ে নেওয়া, কথা বলার পূর্বে, এটা একজন মানুষকে মানসিকভাবে প্রস্তুত করে কোনো বিষয়ে কথা শোনার জন্য। এবং বিশেষ করে যখন মানুষ কারাগারে বন্দী, সেই সময়টা মনস্তাত্ত্বিকভাবে, মানসিকভাবে ইসলামের দাওয়াত দেওয়ার একটি চমৎকার উপযোগী সময়। বিশেষ করে যখন সেই বন্দীরা নিজেরাই তারা এসেছে ইউসুফ আলাইহিস সালামের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। 2 নম্বর লক্ষণীয় বিষয় আমরা দেখতে পাই, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বললেন, তুর জাকানিহি। এই শব্দের মাধ্যমে তিনি তাদেরকে বললেন, তাদেরকে যে খাদ্য দেওয়া হচ্ছে এটা আল্লাহর নির্ধারিত রিজিকের পক্ষ থেকেই তাদেরকে দেওয়া হচ্ছে। এই রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন এবং সেটাই তাদেরকে দেওয়া হচ্ছে। 3 নম্বর, ইউসুফ আলাইহিস সালাম বলছেন, স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার এই জ্ঞান আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন। লক্ষ্য করুন একজন দায়ীর মানসিকতা এবং শব্দচয়নকে। ইউসুফ আলাইহিস সালাম তিনি তাদেরকে বলছেন, এই যে স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ক্ষমতা, এটা তার নিজস্ব কোনো ক্ষমতা নয়, বরং এই ইলম, এই জ্ঞান, এই হিকমা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। তিনি নিজেকে এই ক্ষমতার জন্য কৃতিত্ব দিচ্ছেন না, বরং তিনি বলছেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করেছেন। এবং 4 নম্বরে আমরা দেখতে পাই ইউসুফ আলাইহিস সালাম আরো বলছেন, আমি ওই সমস্ত লোকের ধর্মকে, দ্বীনকে পরিত্যাগ করেছি যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করে না এবং পরকালে অবিশ্বাসী। ইউসুফ আলাইহিস সালাম তিনি কি বিশ্বাস করেন, কাদেরকে অনুসরণ করেন, তার ধর্ম কি, এই কথা বলার আগে তিনি বলছেন কাদের সাথে তিনি সম্পর্ক ছেদ করেছেন, কাদের ধর্মকে তিনি অনুসরণ করেন না। আল্লাহ এবং আখিরাত বা পরকাল, এই দুইটি বিষয়কে একত্রে তিনি উল্লেখ করেছেন। কারণ আখিরাতে অবিশ্বাস করে আল্লাহ বা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করার কোনো অর্থ নেই। শুরুতেই আল্লাহ এবং আখিরাতের কথা ইউসুফ আলাইহিস সালাম বলছেন। এখন এখানে এসে একজন ব্যক্তির মনে প্রশ্ন জাগতে পারে যে কারাগারে সেই 2 বন্দী তারা এসেছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। ইউসুফ আলাইহিস সালাম তিনি এখানে আলোচনা করছেন ধর্ম নিয়ে। স্বপ্নের ব্যাখ্যার সাথে ধর্মের কি সম্পর্ক? মূলত এটাই হচ্ছে দাওয়া। একজন পর্যবেক্ষকের কাছে মনে হতে পারে যে কারাবন্দীদেরকে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, কিন্তু আসলে সেটা নয়। বরং ইউসুফ আলাইহিস সালাম খুবই সময়োচিত এবং প্রাসঙ্গিকভাবে তাদেরকে দাওয়ার বিষয়ে আলোচনা করছেন। তাদের জন্য স্বপ্নের ব্যাখ্যা জানা যদি জরুরি হয়ে থাকে অস্বস্তি থেকে মুক্তি লাভ করার জন্য, তবে সেই বন্দীদের জন্য তাওহীদ জানা আরো বেশি জরুরি। কারণ স্বপ্নের বর্ণনা থেকে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া জ্ঞান অনুসারে জানেন এই 2 বন্দীর একজনের উপরে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কাজেই তাদের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে তাওহীদকে জানা এবং তাকে গ্রহণ করা। ইউসুফ আলাইহিস সালাম ঠিক সেই কাজটাই তাদের সাথে করছেন। তিনি তাদেরকে এটাই বলছিলেন যে তিনি তাদের ধর্মের অনুসারী নন। এই জন্য তিনি তাদেরকে আল্লাহ এবং আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করতে বলছেন। আমরা দেখতে পাই পৃথিবীতে এমন কোন নবী আসেননি যারা তাদের উম্মতকে আখিরাতের কথা বলেননি। প্রত্যেক নবী তার জাতিকে আখিরাতের কথা বলেছেন। এই সামঞ্জস্য, এই মিল কিভাবে আসলো? আখিরাতের অস্তিত্ব এবং বাস্তবতার এটা একটি বড় যৌক্তিক প্রমাণ। বিভিন্ন সময়ের পার্থক্য, দেশ ভূমির এত বিশাল পার্থক্য থাকা সত্ত্বেও প্রত্যেক নবী তারা আখিরাতের কথা বলেছেন একই ভাষায়, একইভাবে। আমরা আরো দেখতে পাই ইউসুফ আলাইহিস সালাম এই একটি কথার মধ্যে তার প্রজ্ঞা এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি আজিজের গৃহে বা প্রধানমন্ত্রীর পরিবারে রাজপ্রাসাদে লালিত পালিত হয়েছেন। মিশরের রাজ পরিবার, তাদের ধর্ম সম্পর্কে লোকেরা সবাই জানে। ইউসুফ আলাইহিস সালাম সেই সুনির্দিষ্টভাবে পরিবারের দিকে ইঙ্গিত না করে বা শুধুমাত্র রাজ পরিবারের দিকে দোষারোপ না করে তিনি সম্পূর্ণ মিশরবাসীকেই, সম্পূর্ণ জাতিকে দোষারোপ করে বলছেন, আমি ওই সমস্ত লোকের ধর্মকে, মিল্লাতকে পরিত্যাগ করেছি।
সতর্কতার সাথে ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে আমি সমস্ত লোকদের ধর্ম এবং মিল্লাতকে পরিত্যাগ করেছি, যেন রাজা বা প্রধানমন্ত্রীর ব্যক্তিত্ব আহত না হয় বা তাদের প্রতি বিদ্বেষ ছড়িয়ে না পড়ে। কারণ বিদ্বেষ ছড়ানো এটা ইউসুফ আলাইহিস সালামের উদ্দেশ্য নয়, বরং হক এবং বাতিলকে সুস্পষ্ট করা, এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের উদ্দেশ্য। যখন হক এবং বাতিল স্পষ্ট করা হবে, তখন মানুষ নিজেরাই বুঝতে পারবে কারা হকের পথে রয়েছে এবং কারা বাতিলের পথে রয়েছে। 5 নম্বর লক্ষণীয় বিষয় হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম তিনি কি বিশ্বাস করেন, কিসের উপরে তিনি ঈমান এনেছেন। প্রথমে ঈমানের কথা বলার আগে ইউসুফ আলাইহিস সালাম কুফরির দুইটি বৈশিষ্ট্য, অর্থাৎ আল্লাহ এবং আখিরাতকে অবিশ্বাস করা, এই কথাকে উপস্থাপন করেছেন। পরবর্তীতে তিনি ইসলামের কথা বলছেন, ঈমানের কথা বলছেন। অর্থাৎ দাওয়াকে উপস্থাপনের যে ক্রমধারা, এটাও আমরা শিখতে পাই ইউসুফ আলাইহিস সালামের বক্তব্য থেকে। প্রথমে বর্জন করা, এরপরে অর্জন করা। প্রথমে কুফরিকে বর্জন করা, এরপর ঈমানকে অর্জন করা। প্রথমে তাগুতকে বর্জন করা, এরপরে তাওহীদকে গ্রহণ করা। ঠিক এভাবেই ইউসুফ আলাইহিস সালাম কারাবন্দীদেরকে বলছেন, واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب আমি আমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসহাক এবং ইয়াকুবের মিল্লাতকে অনুসরণ করছি। তিনি তাদেরকে কেন বলছেন যে তিনি তার পিতৃপুরুষের ধর্ম বা মিল্লাতকে অনুসরণ করছেন? এর উদ্দেশ্য যেন সেই বন্দীরা বুঝতে পারে যে ইউসুফ আলাইহিস সালাম তিনি নিজে নতুন কোনো মতবাদ বা ধর্ম নিয়ে আসেননি। তিনি নিজে থেকে কোনো মতবাদ বা ধর্ম প্রচার করছেন না। এবং এই বক্তব্যের মাধ্যমে আমরা আরো দেখতে পাই মূলত পৃথিবীতে দ্বীন, মিল্লাত বা ধর্ম সেটা একটাই, বাকি সবগুলো সব কুধর্ম এবং অধর্ম। পৃথিবীতে সত্য ধর্ম একটাই এবং প্রত্যেক নবী সেই একই দিন, একই ধর্মকে প্রচার করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন তাওহীদের বার্তাবাহক এবং সেই সময়ে তার পরিবারের মধ্যেই শুধুমাত্র ইসলাম প্রচলিত ছিল, ব্যাপকভাবে প্রচলিত ছিল না। মানুষেরা জানতো যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবার মুসলিম, তাওহীদে বিশ্বাসী, একত্ববাদে বিশ্বাসী। এবং মিশরের লোকেরা তারা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামের এই দ্বীন, ধর্ম, মিল্লাত সম্পর্কে তারা জানতো। এমনকি আমরা দেখতে পাই মিশরবাসীদের আচার আচরণ এবং সংস্কৃতির মধ্যেও বেশ কিছু ইসলামী বৈশিষ্ট্য আচরণ ফুটে উঠেছে। যেমন আজিজ তার স্ত্রীকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বলেছিল সেই ঘটনার পরে। এবং আমরা আরো দেখতে পাই যখন মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে প্রথম দেখেছিল, তখন তারা দেখে অবাক হয়ে বলে উঠেছিল হাশা লিল্লাহ। আশ্চর্যসূচক একটি কথা, তারা বলেছিল হাশা লিল্লাহ, এ তো একজন ফেরেশতা। কাজে আমরা দেখতে পাচ্ছি যে মিশরবাসীদের মধ্যে ইসলামী সংস্কৃতি এবং আচরণের বেশ কিছু বৈশিষ্ট্য বিদ্যমান ছিল। কিন্তু সমস্যা হচ্ছে তখনকার সময়ের মিশরের লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানলেও তারা শিরকে জড়িত ছিল। কাজেই শুধুমাত্র আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করলেই হবে না, আল্লাহর উপর ঈমান আনলেই হবে না, সাথে শিরিক মুক্ত থাকতে হবে। যেমন এই সূরা ইউসুফের শেষ দিকে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, وما يؤمن
তাকে ছেড়ে অর্থাৎ আল্লাহকে ছেড়ে তোমরা যাদের ইবাদত করছো তারা তো কতিপয় নাম ছাড়া আর কিছুই নয়, যা তোমরা এবং তোমাদের বাপ দাদারা সাব্যস্ত করেছ। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোনো দলিল বা প্রমাণ নাজিল করেননি। ইউসুফ আলাইহিস সালাম যে শব্দ বলছেন সেটা হচ্ছে আসমা, নাম সমূহ। নাম বলতে কি বোঝায়? নামের মাধ্যমে আমরা কি করি? নাম প্রদানের মাধ্যমে আমরা কোনো একটা বস্তুর অস্তিত্বকে চিহ্নিত করি। নামের মাধ্যমে আমরা কোনো একটা বস্তুকে চিহ্নিত করি। কাজেই কি নাম দেওয়া হচ্ছে সেটা কোনো মুখ্য বিষয় নয়, বরং যাকে নাম দেওয়া হচ্ছে সে এবং তার বৈশিষ্ট্য, এটাই হচ্ছে আসল। ইউসুফ আলাইহিস সালাম তিনি তাদেরকে বলছেন, তোমরা যাদেরকে নাম প্রদান করেছ তাদের তো আসলে কোনো অস্তিত্বই নেই, এগুলো শুধুমাত্র কয়েকটি নাম। এই নামের পেছনে আসলে কে আছে? কেউ নেই। এই নামগুলো তোমরা এবং তোমাদের বাপ দাদারা সাব্যস্ত করেছ, তোমরা ঠিক করেছ, যার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল আসেনি। এবং এই পর্যায়ে এসে ইউসুফ আলাইহিস সালাম তার দাওয়ার সর্বশেষ এবং চূড়ান্ত আঘাতটি হেনেছেন। তিনি তাদেরকে বলেছেন যে নামগুলো তোমরা কল্পনা করে নিয়ে তাদের জন্য বিভিন্ন বৈশিষ্ট্য, গুণাবলী, ক্ষমতা বা শক্তি আছে বলে মনে করছো, তার মধ্যে সবচেয়ে বড় গুণ বা বৈশিষ্ট্য ক্ষমতা কি হওয়া উচিত? ইউসুফ আলাইহিস সালাম তিনি বলছেন সেই গুণ বা বৈশিষ্ট্য হচ্ছে যিনি সত্যিকারের রব, তিনি সবকিছুর উপরে চূড়ান্ত ক্ষমতাবান হবেন, একমাত্র তার হুকুমই চলবে, তিনি হচ্ছেন চূড়ান্ত অথরিটি, তিনি একমাত্র হুকুমদাতা, আইনদাতা, এবং এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় কাউকে প্রদান করেননি। ইউসুফ আলাইহিস সালাম তিনি তাদেরকে বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া বিধান দেওয়ার ক্ষমতা আর কারো নেই। আইন বিধান জারি করার অধিকার এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। যারা আমাদের আলোচনা শুনছেন, আমাদের শ্রোতাদেরকে আমরা অনুরোধ করছি এই অংশটি মনোযোগ সহকারে গ্রহণ করার জন্য। ইউসুফ আলাইহিস সালাম তিনি স্পষ্টভাবে বলছেন, একমাত্র আল্লাহর অধিকার হচ্ছে এটা যে তিনি আইন বিধান ঠিক করে দেবেন, আইন প্রদান করবেন, বিধান প্রদান করবেন। কিন্তু আমরা যদি আমাদের বর্তমান জীবনের দিকে তাকাই, আমাদের বাস্তব জীবনের দিকে যদি আমরা মিলিয়ে দেখি, আমরা আসলে কার আইন মানছি, কার তৈরি করা, কার দেওয়া আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা সংগ্রাম করছি। ব্যবসার ক্ষেত্রে আমরা কি আল্লাহর বিধানের অনুসরণ করছি? অপরাধ শাস্তি প্রদানের ক্ষেত্রে, এই সমস্ত ক্রিমিনাল লর ক্ষেত্রে আমরা কি আল্লাহর বিধানকে অনুসরণ করছি? আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে আমরা কি আল্লাহর বিধানকে অনুসরণ করছি? রাজনীতির ক্ষেত্রে আমরা কি আল্লাহর দেওয়া বিধানকে অনুসরণ করছি? অর্থনীতির ক্ষেত্রে আমরা কি আল্লাহর দেওয়া বিধানকে অনুসরণ করছি? সামাজিক আইনে বিয়ে শাদী, মিরাজ বন্টন করা, এই সমস্ত বিষয়ে আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধানকে অনুসরণ করছি কিনা? এই বিধান দেওয়ার ক্ষমতা, যে ক্ষমতা বৈশিষ্ট্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সেই ক্ষমতা বা বৈশিষ্ট্যটি যখন কোনো ব্যক্তি, দল, গোষ্ঠী, জাতি কিংবা আন্তর্জাতিক সংস্থা নিজেদের জন্য দাবি করে, এই দাবির মাধ্যমে সেই ব্যক্তি, দল, গোষ্ঠী, জাতি বা আন্তর্জাতিক সংস্থা সত্যিকার অর্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজের জন্য সংরক্ষিত অধিকারকে তাদের নিজেদের বলে দাবি করল। এই দাবির মাধ্যমে তারা প্রকাশ্য কুফরি করল। সমস্ত মানবজাতি একত্রিত হয়েও আইন রচনা করার ক্ষমতার মালিক হতে পারে না। মানুষ শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া অনুমতিতে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার ক্ষমতার অধিকারী। আমাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর দেওয়া বিধান মানা এটা আমাদের উপর বাধ্যতামূলক, ফরজ। আমাদেরকে বুঝতে হবে যে বর্তমানে আমরা একটা অসম্পূর্ণ ইসলামকে অনুসরণ করছি। আমরা এমন একটা ইসলাম পালন করছি যেখানে শরিয়া নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নির্ধারিত আইন কানুন বিধানের সমষ্টিকে বলা হয়ে থাকে শরিয়া। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন বিধান জারি করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই বিষয়টি উপস্থাপন করার পরবর্তীতে ইউসুফ আলাইহিস সালাম তিনি বলছেন, আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তিনি আদেশ দিচ্ছেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। সুতরাং বক্তব্য উপস্থাপন এবং আলোচনার ধারাবাহিকতা থেকে এটা বোঝা যাচ্ছে হুকুম মানা, আদেশ মানা এটা ইবাদতের একটি অংশ। এবং এই আয়াতটি সম্পর্কে আলেমগণ তারা ব্যাখ্যা করে বলেছেন যে এখানে ইবাদত শব্দের যে অর্থটি প্রযোজ্য হবে সেটা হচ্ছে আনুগত্য। এখানে আনুষ্ঠানিক ইবাদতকে বোঝানো হয়নি, বরং আনুগত্য, নতি স্বীকার অর্থে ইবাদত শব্দকে ব্যবহার করা হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না, কারো আনুগত্য স্বীকার করবে না, কারো কাছে নতি স্বীকার করবে না। আইন বিধান এই সবগুলো আল্লাহর আদেশ অনুযায়ী হতে হবে। তার কারণ এই আদেশ মানা, হুকুম মানা এটা আল্লাহর ইবাদতের অন্তর্ভুক্ত। ইবাদত শুধুমাত্র কিছু আনুষ্ঠানিকতার মধ্যে পরিপূর্ণ নয়, বরং সামগ্রিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আনুগত্য স্বীকার করা, আত্মসমর্পণ করা, নতি স্বীকার করা, এটা হচ্ছে ইবাদতের সত্যিকার অর্থ। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধানকে না মেনে
সামাজিক অর্থনৈতিক লেনদেন কাজকর্ম করি, তার মানে আমরা আল্লাহকে বাদ দিয়ে সেখানে অন্যান্য ইলাহকে গ্রহণ করে নিয়েছি, শিরিক করেছি। এবং এই জন্য আমরা দেখতে পাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন বিখ্যাত দানশীল হাতিম তাইয়ের ছেলে আদি ইবনে হাতিম সে আসলো গলায় ক্রুশ ঝুলিয়ে, তাকে দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত তিলাওয়াত করলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। তারা তাদের পণ্ডিত এবং সংসার ত্যাগীদেরকে, সন্ন্যাসী সাধু পুরোহিতদেরকে তাদের পালনকর্তা রূপে, তাদের রব হিসাবে গ্রহণ করেছে আল্লাহকে বাদ দিয়ে। আদি ইবনে হাতেম তিনি এই আয়াত শুনে বলে উঠলেন যে না, আমরা তো আমাদের পাদ্রীদের, যাজকদের, পুরোহিতদের ইবাদত করি না, তাদেরকে তো আমরা আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে গ্রহণ করিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে ব্যাখ্যা করে বললেন, সেই পাদ্রীরা, ধর্মযাজকরা, পণ্ডিত পুরোহিতরা, তারা কি আল্লাহ যেটা হালাল করেছেন সেটাকে হারাম করে দেয়নি, এবং আল্লাহ যেটাকে হারাম করেছেন তাকে হালাল করে দেয়নি? আদি ইবনে হাতেম বললেন, হ্যাঁ, তারা এই কাজ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হচ্ছে তাদের ইবাদত করার সমতুল্য। সুতরাং কোনো মানুষ যদি নিজেদের পক্ষ থেকে হালাল হারাম করার ঘোষণা দিয়ে দেয় এবং এই ক্ষমতা নিজেদের পক্ষে আছে বলে দাবি করে, আল্লাহর দেওয়া বৈধ করা বিধানকে অবৈধ করে দেয় এবং আল্লাহর অবৈধ করা বিষয়কে নিজেদের পক্ষ থেকে বৈধতা দিয়ে দেয়, এর মাধ্যমে তারা নিজেদেরকে আল্লাহর পাশে রব হিসাবে প্রতিষ্ঠিত করে। এবং যদি মানুষদের সেই দাবিকে মেনে নেয়, মানুষ তখন আল্লাহর পাশাপাশি অন্যান্য ইলাহকে রব হিসাবে গ্রহণ করল। এবং আমাদের বর্তমান সমাজের অবস্থাও ঠিক তাই, যেটা আল্লাহর প্রাপ্য সেটা আমরা মানুষকে দিয়ে দিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম তিনি বলছেন, আল্লাহ শুধুমাত্র তার ইবাদত করার জন্যই আমাদেরকে আদেশ দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম আরো বলছেন, এটাই হচ্ছে সত্য ধর্ম, সরল পথ। কিন্তু অধিকাংশ মানুষই এই বিষয় সম্পর্কে উদাসীন, গাফেল। অধিকাংশ মানুষই এটা জানে না। অধিকাংশ মানুষই এটা জানে না, না জানা, অজ্ঞতা। এবং দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আমরা অজ্ঞ। সত্যিকার অর্থে আমরা দেখতে পাই এই অজ্ঞতা এটা আমাদের ইচ্ছাকৃত। ইসলামের বিষয় আসলে সেখানে আমরা অজ্ঞ থাকাকেই পছন্দ করি। অথচ যদি কোনো দুনিয়াবী বিষয় আসে, দুনিয়াবী যে কোনো বিষয় নিয়ে আমরা একজন আলেম, কিন্তু দ্বীনের বিষয়, ইসলামের বিষয়, ঈমানের বিষয়, এই বিষয়গুলো নিয়ে আমরা মূর্খতা এবং জাহেল থাকাকেই পছন্দ করি। এই অজ্ঞতা মানুষকে আল্লাহর দ্বীনের উপরে বহাল থাকতে দেয় না। এই অজ্ঞতা মানুষকে আল্লাহর দ্বীনের উপরে বহাল থাকতে দেয় না। অজ্ঞতা শুধুমাত্র ঈমান অর্জন নয়, যে কোনো গুণ অর্জনের পথেই বাধা। এরপর দাওয়ার বিষয়গুলো উপস্থাপন করার পরে ইউসুফ আলাইহিস সালাম তিনি তাদের সেই প্রশ্নের উত্তর দিলেন। যদিও তারা তার কাছে শুধুমাত্র স্বপ্নের বিষয়, স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানতে চেয়েছিল, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম প্রথমে কিছুটা সময় চেয়ে নিয়ে তাদেরকে হকের কিছু বার্তা পৌঁছে দিলেন। পরবর্তীতে তিনি তাদেরকে তাদের সেই প্রশ্নের উত্তর দিলেন। কারণ সেই সময় আমরা দেখতে পাই তারা কথা শোনার জন্য আগ্রহী ছিল এবং ইউসুফ আলাইহিস সালাম একজন নবী হিসেবে সেই সুযোগটাকে কাজে লাগিয়েছেন। প্রথমে সবচেয়ে জরুরি যে বিষয় তাদের জন্য প্রয়োজন, সেই বিষয় সম্পর্কে কিছু কথা বলে নিলেন, এরপরে তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা প্রদান করছেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি তাদেরকে বললেন, ইয়া সাহিবাইস সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলুত তায়রু মির রাসিহি কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। হে আমার কারাগারের সঙ্গীরা, তোমাদের একজন সম্পর্কে কথা হচ্ছে সে তার রবকে শরাব পান করাবে, এবং অপরজন যার মাথা থেকে পাখি রুটি খাচ্ছে তার সম্পর্কে কথা হচ্ছে সে অচিরেই শুলবিদ্ধ হবে, এবং এটাই হচ্ছে সেই বিষয়ের ব্যাখ্যা যা তোমরা উভয়ে জানতে চাচ্ছিলে, এবং ইতিমধ্যেই এই বিষয়ের ফয়সালা হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে ব্যাখ্যা করে বললেন, তোমাদের মধ্যে যে মত পরিবেশনের স্বপ্ন দেখেছে সে অচিরেই কারাগার থেকে মুক্তি লাভ করবে। শুধুমাত্র মুক্তিই পাবে না, বরং পুনরায় বাদশার নৈকট্যও লাভ করবে। সে বাদশার জন্য শরাব ঢেলে দেবে, এবং যে ব্যক্তি স্বপ্নে দেখেছে তার মাথা থেকে পাখি রুটি খুঁটে খুঁটে খাচ্ছে, তার অবস্থা এমন হবে যে কারাগার থেকে মুক্ত করে তাকে শুলে চড়ানো হবে, ফাঁসি দেওয়া হবে, এবং শুলে তাকে এতক্ষণ পর্যন্ত চড়িয়ে রাখা হবে যে পাখিরা এসে তার মাথা থেকে ঠোকর দিয়ে খেতে থাকবে। এবং এরপরে ইউসুফ আলাইহিস সালাম তিনি আরো বললেন যে তোমরা যে বিষয়ে জানতে চাচ্ছিলে তার ফয়সালা হয়ে গেছে, এটাই আল্লাহর সিদ্ধান্ত, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।
এরপর আমরা দেখতে পাই যে ব্যক্তি কারাগার থেকে মুক্ত হয়ে বাদশার নৈকট্য লাভ করবে বলে ভেবেছিল, তার কাছে গিয়ে ইউসুফ আলাইহিস সালাম বললেন, فقال للذي ظن أنه ناج منه اذكرني عند ربك তোমার রবের কাছে গিয়ে আমার কথাকে উপস্থাপন করো, আমার বিষয়ে বলো। এবং এই আয়াতটির পরবর্তী ঘটনায় ইউসুফ আলাইহিস সালাম যখন অনুরোধ করছেন যে তুমি তোমার রবের কাছে গিয়ে আমার সম্পর্কে বলো, আমার কথাকে উপস্থাপন করো, এর ব্যাখ্যায় যাওয়ার আগে আমরা একটি গুরুত্বপূর্ণ শব্দ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতে এবং এই আয়াতের পূর্ববর্তী কয়েকটি আয়াতে আমরা দেখতে পাই একটি শব্দ একাধিকবার ব্যবহার হয়েছে, সেটা হচ্ছে রব। এই রব শব্দের দিকে এখন আমরা মনোযোগ দিব ইনশাআল্লাহ। এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজাকে মালিকের পরিবর্তে, মালিক বা মিশরের রাজা, বাদশাহ, এই শব্দের পরিবর্তে রব শব্দ দ্বারা চিহ্নিত করেছেন এবং চিহ্নিত করে ইউসুফ আলাইহিস সালাম বললেন যে তুমি তোমার রবের কাছে গিয়ে আমার কথাকে উপস্থাপন করো। এবং তার একটু আগে আমরা দেখতে পাচ্ছি একইভাবে ইউসুফ আলাইহিস সালাম বলেছেন যে ব্যক্তি মুক্তি পাবে তার সম্বন্ধে যে সে তার রবকে শরাব পান করাবে। সুতরাং কারাসঙ্গীদের রবকে, কারাসঙ্গীদের রব হচ্ছে মিশরের রাজা। এবং তাদেরকে ইউসুফ আলাইহিস সালাম কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলেন পৃথক পৃথক একাধিক রব ভালো, আরবাব শব্দ ব্যবহার করেছেন, রব শব্দের বহুবচন, নাকি পরাক্রমশালী একমাত্র আল্লাহ তিনি ভালো, তিনি উত্তম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজার জন্য রব শব্দকে নির্বাচন করেছেন। আমরা যদি আরো একটু পেছনের দিকে ফিরে যাই, যদি আমরা স্মরণ করি, যখন আজিজের স্ত্রী ইউসুফ আলাইহিস সালামকে অশ্লীলতার দিকে আহ্বান করছিলেন, তখন ইউসুফ আলাইহিস সালাম তিনি বলেছেন, إنه ربي أحسن مثواي আমার রব আমাকে সযত্নে থাকতে দিয়েছেন। তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি আজিজকে ইউসুফ আলাইহিস সালাম নিজের রব বলেছেন, অথচ আমরা জানি ইউসুফ আলাইহিস সালামের রব কে? ইউসুফ আলাইহিস সালামের রব হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি মহাপরাক্রমশালী, আল কাহ্হার। এবং ইউসুফ আলাইহিস সালাম এ কারণেই বলেছেন পৃথক পৃথক একাধিক রব ভালো নাকি পরাক্রমশালী এক আল্লাহ। কাজে এই বিষয়গুলোর অর্থ কি, এটা বোঝার জন্য আমাদেরকে রব শব্দের অর্থের দিকে মনোযোগ দিতে হবে। রব শব্দের অনেকগুলো অর্থ আছে, তবে মৌলিক অর্থ, প্রাথমিক অর্থ হচ্ছে যিনি সর্বময় মালিকানার অধিকারী, বা যিনি অ্যাবসোলিউট ওনার, অর্থাৎ সার্বভৌম ক্ষমতার অধিকারী যিনি, তিনি হচ্ছেন রব। রব শব্দের কাছাকাছি বাংলা অনুবাদ হচ্ছে প্রভু। যেমন আল্লাহ আমাদের রব, তিনি আমাদের অ্যাবসোলিউট ওনার, এটাই হচ্ছে রব শব্দের প্রাথমিক অর্থ, মৌলিক অর্থ। অপরদিকে দ্বিতীয়, সেকেন্ডারি আরেকটি শব্দের অর্থেও আমরা রব শব্দটিকে ব্যবহার করতে পারি মালিক শব্দের পরিবর্তে। যেমন আমি এই ঘরের মালিক, ঘরের ওনার। মালিক শব্দের একটাই অর্থ কোনো কিছুর অধিকারী। অপরদিকে রব শব্দের অনেকগুলো অর্থের মধ্যে একটা অর্থ হচ্ছে যিনি কোনো কিছুর মালিক, যেমন রাব্বুদ্দার বা ঘরের মালিক। কাজেই ইউসুফ আলাইহিস সালাম যখন আজিজের স্ত্রীকে বলছেন আমার রব আমাকে যত্ন সহকারে থাকতে দিয়েছেন, সেখানে তিনি রব শব্দের এই দ্বিতীয় অর্থ, সেকেন্ডারি অর্থকে ব্যবহার করেছেন। আজিজকে নিজের রব শব্দের মাধ্যমে চিহ্নিত করে ইউসুফ আলাইহিস সালাম তাকে নিজের মনিব হিসাবে বুঝিয়েছেন। কারণ আজিজ তিনি ইউসুফ আলাইহিস সালামকে দাস হিসেবে ক্রয় করেছিলেন। এখানে রব শব্দের মাধ্যমে আজিজকে ইউসুফ আলাইহিস সালাম নিজের মনিব বুঝিয়েছেন, বস বুঝিয়েছেন, কিন্তু প্রভু বা ইলাহ অর্থে রব শব্দকে ব্যবহার করেননি, প্রভু বা ইলাহ হিসেবে বুঝাননি। অপরদিকে পরবর্তীতে যখন কারাগারের সঙ্গীদেরকে দাওয়াত দিচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, তখন তিনি যে রব শব্দের অবতারণা করেছেন, প্রশ্ন করেছেন একাধিক রব উত্তম নাকি পরাক্রমশালী একমাত্র আল্লাহ, সেখানে যে অর্থে রব শব্দটি ব্যবহার হয়েছে সেটা হচ্ছে রব শব্দের মৌলিক প্রাথমিক ফান্ডামেন্টাল অর্থ, যার অর্থ যিনি সর্বময় কর্তা, চূড়ান্ত ক্ষমতা বা সার্বভৌমত্বের অধিকারী, যার কাছে প্রশ্নহীন অথরিটি থাকে, যিনি কারো কাছে জবাবদিহিতা করেন না, বরং তার কাছেই সবাই জবাবদিহিতা করে। সেখানে রব শব্দের অর্থ বা সঠিক অনুবাদ হচ্ছে প্রভু বা ইলাহ। এখন যে আলোচনায় রব শব্দের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাম কারাগারের সঙ্গীদেরকে ইলাহ বা প্রভু সম্পর্কে ধারণা দিচ্ছেন, আল্লাহকে বুঝিয়েছেন, সেই একই আলোচনার ধারাবাহিকতায় যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজাকে রব শব্দের মাধ্যমে চিহ্নিত করলেন, তখন বুঝতে হবে রব শব্দের মাধ্যমে মিশরের রাজাকে শুধুমাত্র মনিব হিসাবে বোঝানো হয়নি, বরং একজন বাতিল ইলাহ হিসেবে বোঝানো হয়েছে, যে নিজেকে তার কাজের মাধ্যমে রব বলে দাবি করেছে, অর্থাৎ আল্লাহর ক্ষমতার সাথে নিজেকে অবৈধভাবে যুক্ত করে নিয়ে শিরক করেছে। মিশরের রাজা সে সাধারণ ওনার
বা মালিক হলেও নিজেকে সর্বময় কর্তৃত্বের অধিকারী হিসেবে বাতিলভাবে প্রতিষ্ঠিত করেছে। কাজেই সে একজন বাতিল রব, কারণ সে নিজের পক্ষ থেকে আইন প্রদান করত, যেটা আমাদের আলোচনায় সামনের দিকে আমরা উদাহরণ দেখতে পাবো ইনশাআল্লাহ। অথচ আমরা সুস্পষ্টভাবে জেনেছি যে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো আইন দেওয়ার অথরিটি নেই, ক্ষমতা নেই। এই জন্য আমরা দেখতে পাই যখন ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন যে তোমার রবের কাছে গিয়ে আমার কথা বলো, সেখানে মিশরের বাদশাকে তিনি আমার রব এই শব্দ বলেন। আল্লাহ আমাদেরকে বলছেন, তাদের মধ্যে যার ব্যাপারে সে অর্থাৎ ইউসুফ মনে করেছিল সে মুক্তি পেয়ে যাবে, তাকে সে বলল তোমার রবের কাছে আমার সম্পর্কে বলো। فأنساه الشيطان ذكر ربه কিন্তু শয়তান তাকে তার রবের কাছে কথা বলার বিষয়টিকে ভুলিয়ে দিল, فلبث في السجن بضع سنين ফলে আরো কিছু বছর ধরে সে কারাগারেই পড়ে থাকল। শয়তান তাকে ভুলিয়ে দিল। এর অর্থ কি? এই আয়াতের দুইটি ব্যাখ্যা রয়েছে। এক নম্বর, শয়তান সেই ব্যক্তিকে ভুলিয়ে দিয়েছে যখন সেই ব্যক্তি জেল থেকে ছাড়া পেল এবং বাদশার একজন ঘনিষ্ঠ ব্যক্তি হয়ে উঠল, প্রাসাদে ফিরে আসলো, প্রাসাদে নানা রকম বিলাসিতা চাকচিক্যের মধ্যে এসে সেই ইউসুফ আলাইহিস সালামের বিষয়টিকে সম্পূর্ণভাবে ভুলে গেল, বা শয়তান তাকে ভুলিয়ে দিল। দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা হচ্ছে, ইউসুফ আলাইহিস সালাম তিনি সরাসরি একমাত্র আল্লাহর কাছে চাওয়ার পরিবর্তে একজন ব্যক্তির কাছে সাহায্য চাইছেন, যাতে করে সে বাদশার দরবারে ইউসুফ আলাইহিস সালামের জন্য সুপারিশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বারস্থ না হয়ে তিনি বাদশার দ্বারস্থ হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। কাজেই শয়তান ওই ব্যক্তিকে এই বিষয়টি ভুলিয়ে দিল এবং এই ভুলের কারণে ইউসুফ আলাইহিস সালামকে আরো বেশ কিছু বছর কারাগারে বন্দী থাকতে হলো। এই বিষয়ে তাফসীর গ্রন্থে আমরা দেখতে পাই কিছু বর্ণনা এসেছে। জিবরাইল আলাইহিস সালাম তিনি ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে জিজ্ঞাসা করেছিলেন,
কে তোমাকে রক্ষা করেছিল যখন তুমি কুয়ায় পড়েছিলে? তিনি বলেছেন আল্লাহ। কে তোমাকে নিরাপদে মিশরে পাঠিয়েছিল? তিনি বলেছেন আল্লাহ। কে তোমাকে যথাযথ পরিবেশে বড় হওয়ার সুযোগ দিয়েছেন এবং সম্মানিত করেছেন? তিনি বলেছেন আল্লাহ। কে তোমাকে আজিজের স্ত্রীর ফিতনা থেকে রক্ষা করেছেন? তিনি বলেছেন আল্লাহ। এরপরে জিবরাইল আলাইহিস সালাম তিনি বলছেন, যদি আল্লাহ তোমাকে এই সবগুলো বিপদ থেকে উদ্ধার করে থাকেন, তাহলে কিভাবে তুমি পারলে কারাগার থেকে মুক্তি হওয়ার জন্য আল্লাহর দ্বারস্থ না হয়ে বাদশার দ্বারস্থ হতে? এবং এই ভুলের কারণে তাকে এর মূল্য দিতে হলো। ফলে তাকে আরো বেশ কিছু বছর কারাগারে বন্দী জীবন কাটাতে হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দ নির্বাচন করেছেন সেটা হচ্ছে বিদআ সিনিন। আরো বেশ কিছু বছর তাকে কারাগারে থাকতে হলো। এখানে লক্ষণীয় যে ইউসুফ আলাইহিস সালাম এই ক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া না করে বাদশার কাছে করেছিলেন, এটা বলা ভুল হবে। এটা ভুল। বরং ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছেই দোয়া করেছেন, কিন্তু তিনি মানুষের কাছে সাহায্য আশা করেছিলেন। তিনি বাদশার সাহায্য কামনা করেছিলেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেননি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরো বেশ কিছু বছর কারাগারে বন্দী রাখার মাধ্যমে এই বিষয়টি শিক্ষা দিয়েছেন। আম্বিয়া আলাইহিমুস সালাম তারা যখন কোনো ভুল করে ফেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভুলকে তাদের জীবদ্দশাতেই শুধরে দেন, সংশোধন করে দেন, যেন আমাদের জন্য এমন একটি শিক্ষা থাকে যেটা ভুল ত্রুটি মুক্ত। নবী রাসূলরা যখন এই দুনিয়া ছেড়ে চলে যান, তারা যে মেসেজ, বার্তা এবং শিক্ষাকে আমাদের সামনে রেখে যান সেটা হয় একটা নিখুঁত বার্তা, যেখানে কোনো খুঁত বা ত্রুটি নেই। একটি স্পষ্ট মেসেজ তারা আমাদের সামনে রেখে যান। এই জন্য নবী রাসূলদের ভুলগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবদ্দশাতেই শুধরে দেন, যাতে পরবর্তী মানুষদের জন্য একটি নিখুঁত শিক্ষা বার্তা রয়ে যায়।